তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদমই নতুন ধরনের এবং নতুন স্বাদের একটি আচারের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। যারা আচার তৈরি করতে ভয় পান অনেক বেশি তেল মশলা ব্যবহার করার কারণে, তারা খুব সহজেই তেল ছাড়া এবং সামান্য কিছু মশলা দিয়ে এই সহজ আচারের রেসিপিটি খুবই মজা করে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। আচার তৈরি করার জন্য এখানে আমি 3টি বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ভালো করে মুছে নিয়েছি। আচার সংরক্ষণ করার জন্য এই স্টেপটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমের মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না, এমনকি আপনার হাতটাও শুকনো রাখতে হবে। একটি পিলারের সাহায্যে আমগুলোকে আমি পিল করে নিলাম। যেহেতু আমগুলো আগে ধুয়ে নিয়েছি, ছেলার পরে আর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমগুলোকে আমি কেটে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে আবারও উপর থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে চিকন স্লাইস করে কেটে নেবেন, তাহলেই হবে। আর স্লাইসের পুরুত্বটা কেমন হবে সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমগুলো আমি ঠিক এরকম পাতলা চিকন স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর থেকে একটু মোটা বা পাতলা হলে কোনো প্রবলেম নেই, তবে চেষ্টা করবেন সবগুলো আমের স্লাইস যেন একই মাপের বা একই পুরুত্বের হয়। সবগুলো আম কেটে নিয়েছি। আমি 3টি আম থেকে এখানে এতগুলো আমের কুচি পেয়েছি। এগুলো দিয়ে আজকে আচারটা আপনাদের তৈরি করে দেখাবো। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। এখানে আমি মোটে 1 কেজির মতো আম নিয়েছি। 1 কেজি আম কুচির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এর থেকে কম পরিমাণ চিনি এখানে ব্যবহার করা যাবে না। যদি চান তাহলে পরিমাপে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এর থেকে কম না। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ। এবার লবণ চিনিটা আমের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা আমের টুকরো চিনি দিয়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যায়। এতে করে যেটা হবে, পরবর্তীতে আচার তৈরি করার সময় একটি আমের টুকরো আর গলে যাবে না। খুব ভালোভাবে চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আমের টুকরোগুলোকে এই অবস্থায় রেস্টে রেখে দিব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি চুলাতে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ মেথি, 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 চা চামচ হলুদ সরিষা, আর দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। চুলার হিটটাকে লোতে রেখে মশলাগুলোকে আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলো একদম ভেজে পুড়ে ফেলানো যাবে না, তাহলে কিন্তু আচারের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে মশলাগুলোকে ভেজে নিতে হবে, মশলার সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়া পর্যন্ত। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে আধা ভাঙা করে নিব। এগুলোকে একেবারে গুঁড়ো করা যাবে না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ফিরে আসলাম। এদিকে আমের টুকরোগুলো দেখুন, আগের তুলনায় আমের টুকরোগুলো কিন্তু একদমই সফট হয়ে এসেছে। আর যে চিনিটা এখানে ব্যবহার করেছিলাম সেটা গলে কিন্তু পুরাটাই শিরাতে পরিণত হয়েছে। এবারে এই আমের টুকরোগুলো আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে আমের টুকরোগুলো নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো। যেহেতু কাঁচা আমের আচার আর লুকসটা একটু আমি হালকা সবুজ কালারে করতে চাচ্ছি, যার কারণে এখানে আমি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে আমার কাছে কাঁচা আমের আচার এই কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে, এজন্য ব্যবহার করছি। এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো। ভয় পাবার কিচ্ছু নেই, এই আমের টুকরোগুলো কিন্তু একটিও গলে যাবে না। আপনি আপনার ইচ্ছে মতো নাড়াচাড়া করে নিতে পারেন। জাল করতে করতে দেখতে পারবেন আচারের কালার কিন্তু ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হতে শুরু করবে। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পরে দেখুন আচারের শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টেনে এসেছে এবং আচারের কালারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এদিকে আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট অপেক্ষা করতে হবে শিরাটা টেনে আসা পর্যন্ত। জাল করতে করতে শিরাটা এখন প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার।
এই ভিনেগারটা আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে। এবং আচারের টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবারও নেড়েচেড়ে জাল করে নিচ্ছি ভিনেগারের অতিরিক্ত শিরাটা টেনে আসা পর্যন্ত। আচার যখন প্রায় হয়ে এসেছে, চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভাজা মশলা। ওই যে আগে থেকে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে জাস্ট 1 চামচ মশলা এখানে ব্যবহার করছি, এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। বাকি মশলাগুলো আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। আর আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন ঠিক কোন পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙুলের মধ্যে নিয়ে এভাবে করলে যদি দেখেন লম্বা তারের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে আচার চুলা থেকে নামানোর সময় হয়ে গিয়েছে। সো আমি এখন আচারটি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, দেন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ আঠালো হবে, এজন্য খুব দ্রুত আচারটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন আগের তুলনায় অনেকটাই কিন্তু ঘন এবং আঠালো হয়েছে। আর আচারের লুকসটা দেখুন, এত বেশি ইয়াম্মি লাগছে, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। আর প্রত্যেকটা আমের টুকরোই কিন্তু আস্ত রয়েছে, একটা আমের টুকরোও গলে যায়নি। আমি যে সকল টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি, ওগুলো ফলো করে এভাবে আচারটা তৈরি করবেন, আপনাদেরও একটি আমের টুকরোও গলে যাবে না। অনেকেরই আচার তৈরির ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে এই জাতীয় আচারগুলো তৈরিতে, যে আচারগুলো গলে যায় কেন। আমের এবং চিনির মেজারমেন্ট, এছাড়াও রেস্টে রাখার প্রসেস, এগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনাদের আমের টুকরো গলে যাবে না। ঠিক আমাদের মতোই আপনারাও তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি বুঝতে পারছেন। আমি আর বেশি কিছু বলবো না, আমার তো জিভে অলরেডি পানি চলে আসছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।